নতুন ব্যান্ড দলগুলো যেন উঠে আসতে পারে সেজন্য আপনারা বাম্বা তৈরি করেছিলেন, বাম্বা সংগঠন। এটার কি অবস্থা বর্তমানে? বাম্বা আছে, তবে এটা আসলে বাম্বাটা আমাদের ব্র্যান্ডের ব্রেইন চাইল্ড ছিল বগি ভাইয়ের, তখন থেকে শুরু। এখন প্রেসিডেন্ট হচ্ছে হামিদ আহমেদ মাইলসের। বাম্বা আছে, বাম্বার মতোই কাজ করছে, কিন্তু একটা যেটা আমার কাছে মনে হয়, আমি যদিও কোনো কমিটিতে নাই বা কারো সমালোচনা করতে চাই না, বাট আমার কাছে আমি যেটা ফিল করি সেটা বলতে চাই। বাম্বার কাজটা আসলে মিউজিক্যাল ডেভেলপমেন্টের জন্য হওয়া উচিত, নট অনলি ফর কনসার্ট। তো আমরা প্রচুর কনসার্ট করি, এটাই মনে হচ্ছে বাম্বার কাজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সেটা হওয়া উচিত না। আমার মনে হয় মিউজিক্যাল ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করা উচিত। আরেকটা কাজ অবশ্য ওরা করছে, যেটা আমরাও সম্পৃক্ত, সেটা হচ্ছে কপিরাইটগুলো ঠিক করা, মানুষ যারা শিল্পী আছে তাদের যেন এনশিওর করতে পারে রয়্যালটি যেন পায়, এটা নিয়ে কাজ করছে। সো এগুলো কিন্তু আছে ভালো, এগুলো করা উচিত। যেটা বারবার বলছি যে আমাদের মিউজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কাজ করা উচিত, ব্যান্ড মিউজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কাজ করা উচিত। ওকে, এই যে ক্যারিয়ারের প্রায় 6 দশক পার করছেন, দর্শক শ্রোতারা আপনার কাছ থেকে নতুন কি পাবে? নতুন আসলে প্রবলেমটা হচ্ছে কি, আমাদের যেটা বললাম, আমার কিন্তু প্রচুর গান আমি শুরু করে রেখেছি, পড়ে আছে বাসায়, কিন্তু গাওয়াতে পারছি না বিকজ অফ দিস কমার্শিয়াল ইস্যুস। কারণ একটা গান বের করতে এখন অনেক কস্টলি হয়ে গেছে জিনিসটা, আমার পক্ষে সম্ভব না। যারা লেভেলগুলো আছে তারা আসলে, আমি জানি না, তারা অনেক সময় এত ভালো গান হয়তো চুজ করে না, এমন গান চুজ করে যেটা হয়তো ওই ছবি দেখে খুব পছন্দ করবে, মানে দেখাটা এখন ভিউটা অনেক বেশি হয়ে গেছে, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে ওদের জন্য, বাট গানটা আসলে অডিও। তো অডিওটা যদি না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু ভিডিওটা যতই আপনি হন, এটা হয়তো গানটা কিছুদিন থাকবে তার হারিয়ে যাবে। এখন উল্টো হয়ে গেছে জিনিসটা, ভিডিওটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, যার ফলে এটা ভালো গান আসলে আসছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনার কাছে প্রচুর গান আছে কিন্তু বের করতে পারছেন না, বিভিন্ন কারণে আপনি গানগুলো আমরা পাচ্ছেন না। এবং আমি শুধু না, এরকম অনেকে আছে। আমি যেমন চাই তেমনি ভক্ত শ্রোতা দর্শক যারা আছেন সবাই কিন্তু চাই আপনার কাছ থেকে নতুন গান আসুক। আমি নিজেও চাই বের করতে, কিন্তু সুযোগ পাচ্ছি না, কারণ এখানে অনেক অর্থনৈতিক ব্যাপার জড়িত আছে, যেটা আমার পক্ষে সম্ভব না। সো যারা এগুলি অ্যালবাম বের করে তাদের জন্য আমি অলওয়েজ মেসেজ দিয়ে থাকি, বাট ওরা ইন্টারেস্টেড না, কেন জানি না, আমাকে হয়তো পছন্দ না, বাট আমার গান হয়তো পছন্দ না, আই ডোন্ট নো। যাই হোক, এই সংকটটা কেটে যাক, আর আশা করবো এই প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছেন, সঙ্গীত নিয়ে যারা কাজ করেন, লেভেল কোম্পানিগুলো, তারা অবশ্যই এই বিষয়টা নজরে রাখবে। ভালো একটা আয়োজন করছে, বিকজ এটা আমার জন্য একটা প্রাপ্তি, তাই না? আজকে 50 বছর পূর্তিতে এরকম একটা আয়োজন হয়েছে। মনসুদের মঞ্চ হয়েছে আসলে, যেটা এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। তখন বড় ভাই নতুন নতুন বিয়ে হয়েছে, এটা আসলে ওই বিয়ের জন্য ওই গানটা তৈরি, বিয়ের পরেই আসলে গানটা তৈরি। আচ্ছা আচ্ছা। তো তার সাথে আরেকটা গান ছিল সুখ পাকে আলে উড়িয়ে, তো সোলসে ফার্স্ট অ্যালবামে ছিল। তো ওটা হচ্ছে ভাবি নতুন এসছে, ওনাকে আমরা সুখ পাখি বলছি, যে উনি উড়িয়ে এসছে, আমার পাশে আসছে, তো ওইভাবে এই গানটা তৈরি। ওটা আমার দুটোই আমার লেখা গান, তো আমি খুব কম গান লিখেছি, তার মধ্যে এই দুটো একটা। তো গানটা বড় ভাই শুরু করেছে আসলে, তো আমি শুনাই 2 লাইন প্লিজ। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খোলেনি, ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা, আমি তো সেই কবিতা পড়েছি, ও হো হো, মনে মনে সুর দিয়েছি।